সুনামগঞ্জে 740টি বুথ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এইসব নির্বাচনের যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই সব ঘটনা পর্যবেক্ষণ করার জন্য কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। একটি বিষয় হচ্ছে সুনামগঞ্জ পৌর শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় বুথ কেন্দ্রে আজকে ভোররাতে এখানে 6টি ক্যামেরা স্থাপন করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো 6টি ক্যামেরাই কিন্তু কে বা কারা ভেঙে ফেলেছে এবং স্কুলের ভিতরে যদি আমি একটু দেখাই, স্কুলের ভিতরে কিন্তু যে এই ক্যামেরা অর্থাৎ মনিটর করার জন্য যে একটা সিসিটিভি ক্যামেরার মনিটরের জন্য যে একটা মনিটর রয়েছে, কম্পিউটার মনিটর, সেই মনিটরটা তারা ভেঙে ফেলেছে এবং এই মনিটরের যে হার্ড ডিস্ক থেকে শুরু করে অন্যান্য যে ডিভাইসগুলো রয়েছে সেই সব ডিভাইস কিন্তু কে বা কারা চুরি নিয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এখানে পুলিশের একটি দল এখানে এসে তদন্ত করে গেছে, এখানে তারা খোঁজ খবর নিয়ে গেছে কিভাবে কি হয়েছে। তো আমরা এখানকার প্রধান শিক্ষক, এই স্কুলের প্রধান শিক্ষকের সাথেও কথা বলেছিলাম। তিনিও উদ্বেগের সহিত জানিয়েছেন যে তিনি বলেছেন ক্যামেরা অক্ষত আছে, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে এইখানের যে এই নির্বাচন কমিশন থেকে যে একটি ডিভাইস দেওয়া হয়েছে যেখানে ফুটেজগুলো সংরক্ষিত থাকবে, সেই ডিভাইসটা কিন্তু চুরি করে নিয়ে গেছে, এমনটাই আমাদেরকে বলছেন। তো আসলে এটা একটা উদ্বেগের বিষয়। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম পুলিশের একটি দল এখানে এসেছিল, তারা কথা বলেছেন, আমাদের সাথেও বলেছেন। আসলে তারা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি কে বা কারা এই চুরির সাথে ঘটনা ঘটেছে। তো আমরা চেষ্টা করেছিলাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার জন্য, তারা আমাদেরকে হয়তো বা জানাবেন আনুষ্ঠানিকভাবে যে কীভাবে কী হলো বা কেনই বা এই চুরির ঘটনা ঘটলো। তবু এটাকে চুরি না কি বলা যাবে আসলে সেটাও এখন একটা সন্দিহান। কারণ হচ্ছে এখানে ক্যামেরা কিন্তু নিয়ে যায়নি, প্রত্যেকটি ক্যামেরাই কিন্তু আমরা দেখেছি একেবারে অক্ষত রয়েছে, কিন্তু এখানকার ডিভাইসগুলো নিয়ে গেছে এবং ক্যামেরাগুলো লেন্স ভেঙে ফেলা হয়েছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি সুনামগঞ্জের এই কেন্দ্র ছাড়াও যে আরও প্রায় 400-এরও উপরে কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, সেই সব সিসি ক্যামেরাগুলো যাতে এখন নিরাপদে রাখা হয় সেই জন্য এলাকার মানুষ বলছেন যাতে প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হয়, যেন ওই ক্যামেরাতে কেউ কোনো হাত দিতে না পারে, অর্থাৎ ক্যামেরা কেউ নিয়ে যেতে না পারে। এই ব্যাপারে পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যাতে একটু কঠোরভাবে মনিটরিং করে, সেটাই এখন এলাকার মানুষের একটা দাবি। তো এই ছিল সুনামগঞ্জের রাজগোবিন্দ স্কুল থেকে সর্বশেষ খবর।